अस्सलामुन अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर लईनिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी ला यब्लगु मिदहदहुल क़ाइलून वला युहसी निअमहुल आदून वला युअद्दी हक़्क़हुल मुज्तहिदून। अल्लज़ी ला युद्रिकुहु बौदुल हिमम वला युनालुहु गौसुल फितन। अल्लज़ी लैसा लिसिफ़तिही हद्दुन महदूद वला नातुन मौजूद वला वक़्तुन मअदूद। फ़तरल ख़लाइक़ बिक़ुदरतिही व नशरर रियाह बिरहमतिही वस्सलातु वस्सलाम व तहियतु वल इकराम अलन नबिय्यिल उम्मिय्यिल अरबिय्यिल क़ुरैशिय्यिल मक्किय्यिल मदनिय्यिल हाशिमी अल्लज़ी सुम्मिया फ़िस समाए अहमद व फ़िल अर्ज़ि अबिल क़ासिम मुहम्मद। वस्सलातु वस्सलाम व तहियतु वल इकराम अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन व सहबिहिल मुंतजबीन अला लानतुल्लाहि अला अदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उसीकुम इबादल्लाहि बितक़वल्लाह। क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी किताबिहिल करीम व हुवा अस्दक़ुल क़ाइलीन व क़ौलुहुल हक़। कुंतुम खैरा उम्मतिन उख़रिजत लिन्नास तामरूना बिल मारूफ व तनहौना अनिल मुनकर। सर्वप्रथम নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীকে যেন আমরা জান্নাতে পরিণত করতে চাই তা দেখতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেই জান্নাত দিতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, পাশাপাশি আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন যেন আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে আমরা আমাদের পৃথিবীকে যেন জান্নাতে পরিণত করতে পারি। কিন্তু আমাদেরকে এমনভাবে আমাদের নফস ও নফসানিয়ত ঘিরে রেখেছে যে আমরা পৃথিবীকে জান্নাতে পরিণত করার পরিবর্তে এই পৃথিবীকে আমরা জাহান্নামে পরিণত করেছি। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বান্দার হক আদায় করা হচ্ছে না। আমরা একে অপরের হক আদায় করতে শিখিনি। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, তারপরে আইম্মে আথহার আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের চেষ্টা এটাই ছিল যে মানুষকে ইনসানে কামিল কিভাবে করা যায়, কিভাবে তার মধ্যে পরিপূর্ণতা আনা যায়। ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিভাবে সমাজকে শুধরানো যায়, কিভাবে সমাজে একে অপরের প্রতি দায়িত্ববান করা যায়, যেন প্রত্যেক মানুষ আরেক মানুষের জন্য হক আদায় করে। প্রত্যেক নবী সমাজ সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের আইম্মে আথহার আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতি এটাই প্রমাণ দেয়। আজকে যদি কেউ প্রশ্ন করে যে ইমামরা ছিলেন নিজের যুগে কি করেছেন, তার উত্তরে আমরা এটাই বলবো যে সমাজকে সংগঠিত করা এবং একটি শিক্ষিত সমাজ ন্যায় বিচারের ভিত্তিতে, মানবতার ভিত্তিতে
কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আমরা যদি আইমে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি দেখি তো আমরা কিন্তু দেখতে পাব এই চেষ্টাই কিন্তু অব্যাহত ছিল, কিন্তু এই চেষ্টা আমাদের মধ্যে যেভাবে বিরাজমান হওয়া দরকার ছিল হয়নি। কেন? ইসলাম যখন পরিপূর্ণ হয়েছে তখন দুটি বিষয় আমাদের মূল্যায়ন করা একান্ত প্রয়োজন ছিল। এক ছিল ফুরুআত, ইসলামের যে সকল আহকাম রয়েছে। দ্বিতীয় হচ্ছে এই আহকামের প্রতি যারা পরিচালিত করবেন, যারা আমাদেরকে মানবতার দিকে হেদায়েত করবেন, যারা আমাদেরকে ইনসানে কামিল হওয়ার শিক্ষা দেবেন, যারা আমাদেরকে আকীদাকে পরিপূর্ণ করার শিক্ষা দেবেন, তাদেরকে মূল্যায়ন করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা চেতনা পয়গম্বর ইসলামের পর উদ্ঘাটিত হলো, যেটা যে হাসবানা কিতাব আল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট। মসজিদে নামাজ পড়া, ইবাদত ও বন্দেগী করা, হক সমাজের নেতৃত্ব দানকারী ইয়াজিদ ও ইয়াজিদের মতন ব্যক্তিত্ব, এটাই ছিল চরম ভুল। এটাই ছিল অনেক বড় অপরাধ যে আমরা দিনকে মূল্যায়ন করতে চেষ্টা করলেও যারা দিনকে আমাদের জন্য সমাজে শিক্ষা দিয়েছেন তাদেরকে আমরা মূল্যায়ন করতে শিখিনি। আমরা মুতাশাররিহ, প্রথম আমাদেরকে শারেকে মূল্যায়ন করতে হবে। পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতকে মূল্যায়ন করতে হবে। হয়তো এই কারণে পয়গম্বর ইসলাম বলেছেন, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। শুধু মসজিদে নামাজ পড়লে হবে না, তোমার সমাজের নেতৃত্ব কে দেবেন তাকেও কিন্তু মূল্যায়ন করতে হবে। নিষ্পাপ অপরাধ মুক্ত সমাজ গঠন করতে গেলে যে নেতৃত্ব দেবেন তিনিও কিন্তু এমন ব্যক্তিত্ব হতে হবে যিনি অপরাধ মুক্ত। সমাজ সংগঠন করতে গেলে এমন ব্যক্তি হতে হবে যিনি সমাজের শৃঙ্খলা আনার শক্তি রাখেন। সমাজকে পাক করতে গেলে নিশ্চিতভাবে যিনি হাদি হবেন, যিনি রাহবার হবেন, ওনাকেও পাক হতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে বাদ দিয়ে আপনি ইসলামে কোনো একটি জায়গায় ইয়াজিদের মতন ব্যক্তিকে প্রবেশ ঘটানোর চেষ্টা করলে ইসলাম তার আসল রূপ, তার আসল মহত্ব হারিয়ে ফেলবে। আর এটি হয়েছে। আজকে আমরা বাস্তবে পৃথিবীর যে চিত্র দেখতেছি তার পিছনে একটি মাত্র রহস্য, সেটা হচ্ছে এটা যে দ্বীনে ইসলামের আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতা কিন্তু রাহবারের কাছে পাবেন। এই আধ্যাত্মিকতা কিন্তু তাদের কাছে পাবেন যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়। আধ্যাত্মিকতা তাদের কাছ থেকে পাবেন যারা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। আধ্যাত্মিকতা তাদের কাছ থেকে পাবেন যারা মাসুম হয়ে এই দুনিয়ায় এসেছেন, যারা শ্রেষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছেন, যারা ইনসানে কামিল হয়ে এই পৃথিবীতে যাদের আগমন ঘটেছে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আলী ইবনে আবি তালিবকে বাসায় অবস্থান করতে হয়েছে। ফাতমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা, যিনি নারীদের বলতে গেলে যার জীবনী ছিল উদাহরণস্বরূপ, ওনাকে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইনসানে কামিল ছিলেন, যিনি শ্রেষ্ঠ মানব ছিলেন, যার কালাম আল্লাহর কালামের পরেই মূল্যায়ন হয়, যিনি সম্পূর্ণরূপে মাসুম ছিলেন, ওনাকে 25টি বছর বলতে গেলে অচল করে দেওয়ার একটি চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এটা যে ইসলামকে কত ক্ষতি করেছে তা আজকে আমরা বাস্তব চিত্রে আমরা দেখতে পাচ্ছি। ইসলাম
সবসময় জুলমের বিরুদ্ধে অবস্থান নেবে? কি করে সম্ভব যে মুসলমান হয়ে জুলমের পক্ষে অবস্থান নেবে? যেহেতু আমরা ইসলাম তাদের কাছ থেকে গ্রহণ করেছি যাদের হাত জুলম দ্বারা রঞ্চিত। ইসলাম তাদের হাত থেকে আমরা গ্রহণ করেছি যারা অপরাধ রোধ করে তো দূরের কথা, নিজে অপরাধের সাথে সংযুক্ত। যেখানে আজকে আমরা দুই ধরনের ইসলাম দেখতে পাচ্ছি। এক ইসলাম হচ্ছে সেই ইসলাম যেটা মুহাম্মদ ও আলে মুহাম্মদের ইসলাম, যেখানে মাজলুমের পক্ষে অবস্থান নেওয়ার ইসলাম, যেখানে জালিমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ইসলাম, যেখানে মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার ইসলাম, যেখানে একটা পশুর হককেও আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে মানুষের পাশাপাশি স্পষ্ট করা হয়েছে যদি তোমার ওজোর পানি থাকে, বিড়ালকে পিপাসিত দেখো, নিজের ওজোর পানি বিড়ালকে খেতে দাও। এটা একটি উদাহরণ, ওয়াকিস আলা হাজা। কিন্তু কত পরিতাপের বিষয়, আজকে কোন ইসলাম আমাদের কাছে আসছে যে আমরা একে অপরকে কাফির বলে আখ্যায়িত করছি, আমরা ফতোয়াবাজি করছি, আমরা উগ্রতা দেখাচ্ছি। না, আমরা কখনোই জালিম হতে রাজি না। না জালিম হতে হবে, না মাজলুম হতে হবে। যদি মাজলুম করার চেষ্টা করা হয় তাহলে প্রতিহত করা হবে। আর এই প্রতিহত করার পিছনেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা নিহিত রয়েছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমাদের একান্ত কাম্য এটা যে আমরা মানব অধিকার, মানুষের অধিকার, এগুলাকে যখন আমরা মূল্যায়ন করতে শিখব, তার পূর্বে আমরা আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূল্যায়ন করব। 18ই জিলহিজ ঈদ গাদির আমাদেরকে এই শিক্ষা দেয় যে তোমাদের মাওলা, তোমাদের বেলায়েতে আসনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমির আল মুমিনিন, ইমামুল মুত্তাকিন। তোমরা তাকে মূল্যায়ন করো। আগামীকাল ঈদে মুবাহিলা 24শে জিলহিজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেই দিনে আমরা কি শিক্ষা পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, যারা এখন কুফরের অন্তর্ভুক্ত রয়েছে, যারা কাফির রয়েছে, যারা মুশরিক রয়েছে, যাদের অন্তর নিকৃষ্টতম অবস্থানে অবস্থান করছে, যদি তাদের ইনসানে কামিল হওয়ার কথা, তাদের পরিপূর্ণতা লাভ করার কথা, তাদের মুমিন হওয়ার কথা, পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে যায়, তাদের হাতে দিয়ে যায়নি যে এই কোরআন নাও, এর উপরে আমল করো, তোমরা পাক হয়ে যাবা। এই কোরআনের উপরে ঈমান আনো, তোমরা মুসলমান হয়ে যাবা। এই কোরআন মেনে চলো, তোমরা ওই পথভ্রষ্টতা থেকে বের হয়ে যাবা। ইনজিল বাতিল হয়েছে, কোরআনের উপরে আমল করো। না, তিনি মুআল্লিমে কোরআনকে নিয়ে গেলেন। কোরআন পড়া সহজ, কোরআনের বাতিন বুঝা কঠিন। पैगम्बर इस्लाम मुबाइलाए अली इब्न अबी तालिब के फातिमा ज़हरा सलवातुल्लाह अलैहा के हसनैन करीमैन अलैहिस्सलातु वस्सलाम के নিয়ে যাই, এটাই স্পষ্ট করলেন कि যদি ইসলাম পেতে চাও, যদি পরিপূর্ণতা পেতে চাও, যদি ইনসানে কামিল হতে চাও, যদি শিরক থেকে বের হতে চাও, যদি সত্যিকার আল্লাহর বান্দা হতে চাও, তাহলে আমার সাথে সাথে আহলে বাইতে আতহারকে গ্রহণ করো। আর যদি গ্রহণ না করো, মিনিমাম তোমাদের শার সমাজে প্রতিষ্ঠিত না হোক, এই জন্য জিজিয়া দাও, ট্যাক্স দাও। দুটার বাহিরে কোনো পথ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত যারা মুসলমান হয়েছেন, বলে হ্যাঁ, সেই মুসলমানদেরকে আমি
হাতে তুলে, কখনো বলেছি হাদা হোসাইনুল ফাআরিফুহু, কখনো আলী ইবনে আবি তালিবের হাত ধরে বলেছি মান কুনতা মাওলা ফাহাদা আলিয়ুল মাওলা, কখনো হাসনাইনকে কাঁধায় বসিয়ে বলেছি হাজানে ইমামানে কামা কায়াদা, কখনো দুজনকে সম্মুখে রেখে আমি বলেছি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ। কিন্তু আজকে মোবাহেলায় সামান্য একটু সময় পরিপূর্ণরূপে যদি বলতে হয় कि যাদের গ্রহণ করার মধ্যে তোমার নিজাত রয়েছে, যাদের গ্রহণ করার মধ্যে ইনসানে কামিল হওয়া সম্ভব রয়েছে, যাদের গ্রহণ করার মধ্যে পরিপূর্ণ ইসলাম গ্রহণ করা সম্ভব রয়েছে, সেখানে আমি রয়েছি সরদারে আম্বিয়া, ফখরুল মুরসালিন, কায়নাতের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে রয়েছেন আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, ইমামে জিন্নুল ইনস আলী ইবনে আবি তালিব। আমার সাথে আমি যাকে নিয়ে আসছি, যার সিরাত তোমাদেরকে প্রভাবিত করবে, পুরো নারী সমাজকে পরিবর্তন করে দেবে, তিনি কে? হিয়া হুরাউল ইনসিয়াহ, মানব রূপে হুর, বিনতে ফাতিমাতুজ জাহরা, আমার কন্যা ফাতিমাতুজ জাহরা, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, ইহকাল ও পরকালের নারীদের সর্দার। আমি নিয়ে আসছি তোমাদের হেদায়েতের জন্য। আমার দুই দহিত্রকে, যারা মাসুম, যারা ইমাম, যারা শ্রেষ্ঠ সৃষ্টি, যাদের শানে আয়াতে তাতহীর অবতীর্ণ হয়েছে, যাদের শানে আয়াতে নিয়ামত অবতীর্ণ হয়েছে, যাদের শানে আল্লাহ ও মালায়েকা দরুদ পড়ে থাকেন, যাদের শানে সূরা দেহর নাজিল হয়েছে, যাদের শানে সূরা কাউসার নাজিল হয়েছে, সে হাসনাইন যদি এনাদেরকে বাদ দাও কিছুই থাকে না, কিছুই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যদি আমরা চাই সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে, আমরা যদি চাই পরিপূর্ণ ইসলাম কায়েম করতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূল্যায়ন করার, অনুসরণ করার, অনুকরণ করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أسمع السامعين، يا أبصر الناظرين، يا أسرع الحاسبين، يا أحكم الحاكمين، يا خالق المخلوقين، يا رازق المرزوقين، يا ناصر المنصورين، يا أرحم الراحمين، يا دليل المتحيرين، يا غياث المستغيثين، أغثني يا مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين،
या सरीख المकरूबीन या मुजीब الدعوة المسترين अंत अल्लाह रब्बुल आलमीन अंत अल्लाह ला इलाहा इल्ला अंत الملكुल हक़्क़ुल मुबीन अल किब्रिया व रिदाउक अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिल मुस्तफ़ा व अला अलील मुर्तज़ा व फ़ातिमतुज़ ज़हरा सल्लि अला मुहम्मद व खदीजतुल कुबरा वल हसनिल मुज्तबा वल हुसैन शहीद बिकरबला वाला अली इब्न अल हुसैन ज़ैनुल आबिदीन व मोहम्मद इब्न अली अल बाक़र व जाफ़र इब्न मोहम्मद सादिक़ व मूसा इब्न जाफ़र अल काज़िम व अली इब्न मूसी अर रिज़ा व मोहम्मद इब्न अली तक़ी व अली इब्न मोहम्मद नक़ी वल हसन इब्न अली अस्करी वल हुज्जतिल क़ाइमिल महदी अल इमामिल मुंतज़र सल्लल्लाहु अलैहि अजमईन अल्लाहुम्मा वालि मन वालाहुम व औद मन आदाहुम वंसुर मन नसरह वख़ज़ुल मन ख़ज़लह वलअन मन ज़लमह व अज्जल फ़रज आल मोहम्मद वंसुर शियत आल मोहम्मद वर्ज़ुक़नी रोयत क़ाइम आल मोहम्मद वजअलनी मिन अतबाइही व अशियाइही व राज़ीन बिफ़िलिही बिरहमतिका या अरहमर राहिमीन अला लानतुल्लाहि अला अदाइहिम अजमईन मिनल आन इला क़याम यौमिद्दीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम उसीकुम इबादल्लाहि बितक़वल्लाह इन्नत तक़वा खैरुन ज़ाद আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া দরকার সেটা হচ্ছে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য হবে সেটা হবে তাকওয়া। তাকওয়ার ভিত্তিতে একে অপরের আমরা ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আজ সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে মুসলমানদের মধ্যে ঐক্য এবং তাকওয়া। এই ঐক্যের ভিত্তিই হবে তাকওয়া। কেন আমরা ঐক্য তৈরি করব? তার পিছনে যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে তাকওয়া। আর যখনই আপনি ঐক্য আর তাকওয়াকে নিয়ে অগ্রসর হবেন, আপনি নিশ্চিত থাকুন আপনার হাত শক্তিশালী হবে, আপনি একটি শক্তিতে পরিণত হবেন। কেন? এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে শরিয়ত, এখানেই হচ্ছে আল্লাহর সাহায্য, এখানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াদুল্লাহি মাআল জামা, আল্লাহর হাত জামাতের সাথে রয়েছে, আল্লাহ ঐক্যর সাথে রয়েছে। যেখানে ঐক্য রয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। আজ খুবই দুঃখের বিষয়, খুবই পরিতাপের বিষয় যে মুসলমানদের মধ্যে ঐক্য অনুপস্থিত। আমরা শক্তির পূজা করছি। কেউ যদি শক্তিধর হয়ে উঠে, আমরা নিজের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে আমরা তাদেরকে এমন পর্যায়ে মূল্যায়ন করছি যে পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে শিরক। আর যারা এই দুনিয়াবী শক্তিকে মূল্যায়ন করছে না, আল্লাহকে মূল্যায়ন করছে, তাদেরকে আমরা ফতোয়া দিচ্ছি মুশরিকের। তাদেরকে আমরা ঘায়েল করার চেষ্টা করছি। তার অপরাধ কি? তার অপরাধ এটা যে দুনিয়াবী শক্তিকে মূল্যায়ন করতে প্রস্তুত না।
আল্লাহকে মূল্যায়ন করেছে। কালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তারা আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পর কিয়াম করেছে, আত্মনির্ভর হয়েছে, শক্তিশালী হয়ে পৃথিবীতে বাঁচতে চায়, অবস্থান নিতে চায়। এটা যদি 1979-এর বিপ্লবের আগে যদি বলা হতো, তাহলে মুসলমানদের অবস্থা দেখে হয়তো এই প্রশ্ন জাগ্রত, এটা কি সম্ভব? কিন্তু 1979-এর বিপ্লবে এটা প্রমাণিত হয়েছে যে হ্যাঁ, এটা সম্ভব, এটা সম্ভব। মোহাম্মদ ও আলে মোহাম্মদকে ভালোবেসে, মোহাম্মদ ও আলে মোহাম্মদকে অনুসরণ করে, অনুকরণ করে, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের মাধ্যমে যে ত্যাগের শিক্ষা অর্জিত হয়েছে, যে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে শিক্ষা অর্জিত হয়েছে, এটা নিয়ে যখন মুমিনিন আত্মপ্রকাশ করবেন, যখন মুমিন আত্মপ্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা তাদের সাথে। আজকে যারা আক্রমণ করেছে, আজকে যারা এই বিপ্লবকে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, আপনাদের সকলের স্মরণে আছে বিপ্লব সংগঠিত হওয়ার পর কিভাবে তারা বোমাবাজি করেছে, কিভাবে তারা নিরীহ এবং কি বড় বড় আলিমকে হত্যা করেছে। একদিনেই আয়াতুল্লাহ বেহেশতি তার সঙ্গী সাথী নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটি বোমা বিস্ফোরণে শহীদ রেজাই ও বাহুনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয়াতুল্লাহ মোতাহারির মতন মুআল্লিমকে জুলমের শিকার হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। সব কিছু করেও তারা কিন্তু পারেনি। শুরু করলো মুনাফিক ব্যাপক আকারে তৈরি করা। সবসময় ইতিহাসে মুনাফিক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু যাদের যাত্রা হচ্ছে তাকওয়ার উপরে, যাদের যাত্রা হচ্ছে হুসাইনের চেতনার উপরে, যারা লব্বাইক ইয়া হুসাইন বলে, আগে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলেছে, সুম্মা ইসতাকামু, তারপরে যারা কিয়াম করেছে হুসাইনি চেতনার উপরে, সে হুসাইনি আদর্শকে মেনে নিয়ে যে হুসাইন আপনার মতন চলতে চাই। হুসাইনের পথ কঠিন, ছোট ছোট শিশুকেও জীবন দিতে হয়, কিন্তু যারা হুসাইনের পথে চলে তারা পরোয়া করে না, তারা পরোয়া করে না। এই কারণে আজকে জালিমের পক্ষ থেকে যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, সেটা ইমানি শক্তি নিয়ে, তাকওয়া নিয়ে, দ্বীনে মুকদ্দাসে ইসলাম নিয়ে, হুসাইনি চেতনা নিয়ে আজকে ইরানি জাতি ঝাঁপিয়ে পড়েছে। আজ আমরা দূর থেকে আমরা চেয়ে রয়েছি, দূর থেকে আমরা দর্শক হিসাবে আমরা ওইদিকে তাকাচ্ছি। আমি বলবো এখন দর্শনার্থী হওয়ার সময় না, এখন রহস্য উদ্ঘাটন করার সময়, রহস্য উদ্ঘাটন করার সময়। কোথায় থেকে এই জাতি যারা মুহিব্বে আহলে বাইত, কোথায় থেকে এই শক্তি তারা পেল? এই শক্তির পিছনে কারবালার চর্চা রয়েছে, যার সূচনা খুব শীঘ্রই হতে যাচ্ছে। এই জিলহিজ মাসের পরেই কিন্তু মুহররম, যে মুহররমে হুসাইনের মহান ত্যাগের চর্চা আমরা করি। আজকে বিশ্ববাসীর কাছে স্পষ্ট যে এই চর্চার প্রভাব কি। আজকে সকলের কাছে স্পষ্ট যে কেন আমরা হুসাইনের মাতম করি, কেন আমরা হুসাইনের দাদাদারি করি, কেন আমরা হুসাইনকে মূল্যায়ন করি, কেন আমরা হুসাইনের ওই ত্যাগকে আমাদের মধ্যে জাগ্রত রেখেছি। ওই ত্যাগকে জাগ্রত রাখা শক্তি যোগায়। আজকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইরান ও ইরানির সাফল্যতার আসল রহস্য কি, আমি বলবো মিসাইল আসল রহস্য না। আসল রহস্য হচ্ছে হুসাইনি ত্যাগে উজ্জীবিত হয়ে সেই ত্যাগ স্বীকার করা, যে চাহক
কি হবে? সবচেয়ে বেশি কিছু হলে শাহাদাত হবে, যেটা হচ্ছে আমাদের জন্য ইফতেখার, আমাদের জন্য গর্বের বিষয়। আমরা মানে অহংকার করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। এমন জাতিকে কেউ দমন করতে পারবে না, পারেও নেই, পারবেও না। তা কিন্তু আজকে বিশ্ববাসীর কাছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাজলুমিনরা, জালিমরা। জাহেরি শক্তিকে তারা দেখেছে, তারা তাদের মতন মূল্যায়ন করেছে যে কিছু আক্রমণে তারা ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হবে, সবকিছু রোল ব্যাক করবে। যেভাবে তারা অন্য অন্য দেশেই পরীক্ষা করে দেখেছে, অন্য অন্য দেশের শাসকগুলাকে তারা পরিবর্তন করেছে, মুসলিম জাতির মধ্যে তারা ফাটল ধরানোর চেষ্টা করেছে, নেফাক দ্বারা তারা একটা দেশকে উৎখাত করার চেষ্টা তো সফল হয়েছে। কিন্তু ওই ইসলাম আর এই ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে। এই ইসলাম হচ্ছে হুসাইনি ইসলাম। এখানে যে চেতনা রয়েছে সেটা হুসাইনের চেতনা রয়েছে। হুসাইনি চেতনা নিয়ে যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে দমানো সম্ভব না। যে জাতি শহীদ হতে শিখেছে তাকে কিভাবে দমাবেন, কিভাবে দমন করবেন? আজকে তাকিয়ে না থেকে আমি তো মনে করি এই যুদ্ধটা এমন এক সময় হয়েছে, এমন এক সময় যে কিছুদিন পরেই কিন্তু মুহররম শুরু হতে যাচ্ছে। এখন তো আমাদের মূল্যায়ন করা দরকার যে এই জাতির সাথে মুহররমের কি সম্পর্ক রয়েছে, এই যোদ্ধাদের সাথে মুহররমের কি সম্পর্ক রয়েছে, এদের সাথে হুসাইনের কি সম্পর্ক রয়েছে। তাদের মিসাইলের শক্তি মূল্যায়ন করার দরকার নেই, ওটা তো যে কেউ অর্জন করতে পারে। কিন্তু অর্জন করলে সেই শক্তিধর দেশ সেটাকে যখন নিয়ন্ত্রণিত নিয়ে নেয় তখন তারা কোনো কাজে আসে না। মুসলিম উম্মার মধ্যে অ্যাটমিক শক্তিও রয়েছে, কতটা ইসলামের কাজে আসছে। অনেক শক্তিশালী দেশ রয়েছে, কতটা ইসলামের কাজে আসছে। আজকে আমাদের ভাইরা যে মাজলুম অবস্থায় গাজায় জীবন দিচ্ছেন তাদের কতটা কাজে আসছে। শক্তি নিয়ে তাদের কাছে রিলিফ পৌঁছিয়ে দেওয়া, খাদ্য পৌঁছিয়ে দেওয়া, সেটাও তো সম্ভব হচ্ছে না। আমরা তাদের ছোট ছোট শিশুদেরকে শহীদ হতে দেখছি, কিছুই করতে পারছি না। এর পিছনে একটি কারণ নিহিত রয়েছে, ওই কারণ আমাদের উদ্ঘাটন করতে হবে, ওই কারণ আমাদেরকে দেখতে হবে। আমি বলবো আজকে ইসলামী যোদ্ধাদের সাফল্যতার পিছনে যে সবচেয়ে বড় কারণ রয়েছে, সে কারণ হচ্ছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা নিয়ে এগিয়ে যাওয়া। এবং এটাই কিন্তু পারে জালিমকে পরাজিত করতে। ইমামে হুসাইন 61 হিজরিতে যুদ্ধ করেছেন। যুদ্ধ 61 হিজরি আশুরা দিন সমাপ্ত হয়ে গেল, কিন্তু হুসাইন এমন এক চেতনার নাম যেটা যুগে যুগে ইয়াজিদ পরাজিত হয়ে যাচ্ছে। শুধু আশুরার দিন যে পরাজিত হয়েছে ইয়াজিদ তা না, আজ পর্যন্ত ইয়াজিদ পরাজিত হচ্ছে। কুল্লু ইয়াউমিন আশুরা কুল্লু আরদিন কারবালা। আজকেও জালিমদের পরাজিত হওয়ার পিছনে, ইয়াজিদিদের পরাজিত হওয়ার পিছনে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই রক্ত, সেই ত্যাগ। जिसको जीना हो करे खाके शफा पर सजदा, जिसको जीना हो करे खाके शफा पर सजदा, करबला वालों को जीने का कमाल आता है, करबला वालों को जीने का कमाल आता है। যারা শহীদ হয়ে বেঁচে থাকার শক্তি অর্জন করেছেন তাদের কাছ থেকে যদি শিক্ষা নেই, তাহলে যারা জয় হবে সেই জয় কিন্তু সময়ের মধ্যে না, একটি সময়ের জন্য না, ইতিহাসে চিরকাল লেখা থাকবে। এটা হচ্ছে হুসাইনি চেতনা। হুসাইনি চেতনা নিয়ে আমরা এগিয়ে গিয়েছি। যার নেতৃত্ব দিচ্ছেন আয়াতুল্লাহ উজমা রাহবারে মুআজ্জামে ইনকিলাব
সৈয়দ আলী খামেনাই হাফাজাহুল্লাহ, সাল্লাল্লাহু পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওনার সেহাত ও সালামতির জন্য আরো একবার সাল্লাল্লাহু পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। 85 বছর বয়সের এক মুত্তাকি ব্যক্তি শুধু ইমানি শক্তিকে নিয়ে অগ্রসর হয়েছে, নিজের ইমানকে নিয়ে অগ্রসর হয়েছে। এই বয়সে তো বিছানায় পড়ে থাকার কথা, এই বয়সে তো নানা ধরনের ওষুধ খাওয়ার কথা, এই বয়সে তো নানা ধরনের আক্রান্ত হয়ে পড়ে থাকার কথা, যেটা আমরা সমাজে বয়স্ক ব্যক্তিদের প্রতি তাকিয়ে থাকি। কিন্তু কেমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেমন কালবে সালিম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেমন কালবে মহকাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেমন সালিম চেতনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই 85 বছর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইমানি শক্তি দ্বারা উজ্জীবিত করেছেন যে এই বয়সে জালিমদের বিপক্ষে এমনভাবে দাঁড়িয়েছেন যেন কোনো শক্তি ওনাকে পরাজিত করতে পারবে না। কারণ একটি হুসাইনি চেতনা ওনার মধ্যে রয়েছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী আকবরের শাহাদাতে ভেঙে পড়েননি। আলী আকবরের লাশ তুলে রণাঙ্গন থেকে নিয়ে আসছেন, আওয়াজ দিয়ে বলছেন নিজে সৃষ্টিকর্তাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরি। হযরত আব্বাস আলমবরদার, যিনি সেনাপতি ছিলেন মওলায়ে মুত্তাকিয়ানের, একদিকে ন্যাচারাল যে কথা বলা দরকার ছিল সেটা ইমাম হোসেন বলেছেন, আল আন ইন কাসারা জাহরি, আব্বাস তোমার শাহাদাত আমার কোমর ভেঙে দিয়েছে। কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আব্বাসের শাহাদাতের পর সারেন্ডার হয়ে যাননি, ইয়াজিদের বায়াত করার জন্য নমনীয় হয়ে যাননি, বরং সেই চেতনা নিয়ে কালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু এগিয়ে গেলেন এবং আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, আমার আলী আকবর আমার সামনে থেকে বিদায় নিয়েছে, আমার কাসিম, আমার আওলা মোহাম্মদ আমার সামনে থেকে বিদায় নিয়েছে, আমার ভাই আব্বাস আলমবরদার বিদায় নিয়েছে, ছোট শিশুকে নিজের হাতে আমি দাফন করেছি। কিন্তু হে আল্লাহ, এখনো আমি রণাঙ্গনে দাঁড়িয়ে বলছি, হাইহাত মিন্না জিল্লাহ। সকলে মিলে বলুন, হাইহাত মিন্না জিল্লাহ, হাইহাত মিন্না জিল্লাহ। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চেতনা আমাদের মধ্যে থাকবে যে আমরা কখনই জিল্লাতকে গ্রহণ করতে চাই না। এই বাওদা জিল্লাত ও সম্মান এটা আমাদের থেকে অনেক দূরে। হুসাইন সম্মানের সাথে মৃত্যুবরণ করাকে, জিল্লাতের সাথে বেঁচে থাকাকে প্রাধান্য দিচ্ছে। হুসাইন শেষ শহীদ আলী আসগরকে যখন নিয়ে আসে তখনও বলছেন, রেজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরি, হে আল্লাহ তুমি যা নির্ধারণ করেছো তার জন্য আমি রাজি এবং আমি সন্তুষ্ট। জান তো দি হুই উসি কি থি, হক তো ইয়ে হ্যায় कि হক আদা না হুয়া। জান তো তোমার দেওয়া জান। আজ ওনার ইয়ে গোলাম হুসাইনের চেতনার এক অনুসারী মালিক আশতারকে বিদায় দিয়েছে, তার মালিক আশতার শহীদ হয়েছে, তারা মারে আসে শহীদ হয়েছে, তার হুজাইরের সাথে শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছে তারা কিন্তু এই যুগের মিসামে তাম্মার ছিলেন, এই যুগের মালিক আশতার ছিলেন। আমরা যখন চিন্তা করছি যে রাহবার এখন অনেক একা রয়েছেন, কিন্তু সাথে সাথে এটাও আমার চিন্তায় আসছে যে না, আমার রাহবার একা না, যার ইমামে জামান জীবিত রয়েছেন সেই রাহবার একা হবে কিভাবে? যার শক্তির মূল উৎস রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সে দুনিয়ার কোনো শক্তিকে ভয় পাবে কিভাবে?
আমরা এই যুদ্ধ শুরু হওয়ার পর তার দ্বিতীয় টিভিতে যে আলোচনা করেছেন, তিনি বিবৃতি দিয়েছেন, তার মধ্যে এক পর্যায়ে আমরা একটু হালকা মুশকি হাসিও দেখেছি। এই সাহেবের মধ্যে মুশকি হাসি হাসা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইমামে সাজ্জাদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার জন্য ফারাজাক লিখেছে ইউগজি হায়াআন ওয়া ইউগজা মিন মুহাবাতিহি ফালা ইউকাল্লামু ইল্লা হিনা ইয়াবতাসিম, যিনি মুসিবতের মধ্যেও মাঝে মাঝে একটু মুশকি হাসি হাসতেন। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রাহবারকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বয়সগুলো রয়ে গেছে সেগুলো সব রাহবারকে দান করে, যেন ইসলাম সম্মানিত হোক, যেন মাযহাবে আহলে বাইত সম্মানিত হোক, যেন মাকতাবে আহলে বাইত সম্মানিত হোক, যেন কারবালার আদর্শ মুমিনদের কাছে প্রতিষ্ঠিত হোক, যেন মানুষ হুসাইন ও আসহাবে হুসাইন ও আনসারে হুসাইনকে মূল্যায়ন করা শিখে। যে আল্লাহ তুমি রাহবারকে হায়াতে তাইয়্যিবা দান করো, যিনি হুসাইনি চেতনা নিয়ে আজকে রণাঙ্গনে দাঁড়িয়ে আছেন, যাকে হুমকি দেওয়া হচ্ছে, যাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যার কাছ থেকে বালি ক্যাশটাকে কেড়ে নেওয়া হয়েছে, যার আত্মীয় স্বজনকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু অত্যন্ত বিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছেন। হে রব্বুল আলামিন, তুমি তাকে হেফাজত করো। সকলকে তৌফিক দাও যেন আমরা ওনার জন্য দোয়া করি, সাদকা বের করি, কোরবানি দিই। এখন আমাদের দায়িত্ব, যদি আমরা হুসাইনি হয়ে থাকি, তো আয়াতুল্লাহ খামেনাই হাফাজাউল্লাহ, যিনি একজন হুসাইনি চেতনা নিয়ে আজকে মাঠে দাঁড়িয়েছেন, তার পিছনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সমস্ত মারাজায়ে কেরাম ওনার পক্ষে বিবৃতি দিয়েছেন, ওনার পক্ষে অবস্থান নিয়েছেন। শিয়া ওয়ার্ল্ডের বৃহত্তম ঐক্য আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আল আজহার থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। আমরা এটাকে অত্যন্ত সম্মানের সাথে দেখছি। আজকে আমাদের দেশের অনেক আলিমরা রাহবারে মুআজ্জম ইনকিলাবের পক্ষে, মাজলুমের পক্ষে তারা বিবৃতি দিচ্ছেন। আজকে জুমার নামাজের পর ঢাকায় মিছিল বের হবে, দেশে অনেক জায়গায় মিছিল বের হবে রাহবারে মুআজ্জমের পক্ষে, জালিমদের বিরুদ্ধে। আমাদের সকলের আত্মা তাদের সাথে রয়েছে, আমাদের সকলের দোয়া তাদের সাথে রয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদেরও দায়িত্ব। যদি বর্ষা না হলে আমরাও কিন্তু এরকম একটি কর্মসূচি হাতে নিতাম, কিন্তু যাই হোক, তারপরেও সময় ফুরিয়ে যায়নি। আমরা আমাদের পক্ষ থেকে যা করণীয় সেগুলো আমরা করে যাব। আলহামদুলিল্লাহ, আমাদের 2 দিনই গুরুত্বপূর্ণ দোয়ার আয়োজন করা হয়েছে, কোরবানি দেওয়া হয়েছে। আজকেও নামাজের পরে জশনে সাগীর, খুব বেশি সময় লাগবে না, 15 মিনিটের মতো সময় লাগবে, জশনে সাগীর পড়া হবে, দোয়া করা হবে ইনশাআল্লাহ। আজকে রাতে মোবাইলায় আমরা 2-4টা কাসিদার উপরে নির্ভর করে আমরা জয় জশনে কবির পড়ব। আমাদের এখানে বাইরের মেহমানরাও আসবেন ইনশাআল্লাহ। সুশৃঙ্খলভাবে আমরা আজকের অনুষ্ঠানকেও দোয়ায় আমরা পরিপূর্ণ করে আমরা মুহররমের ইস্তেকবালের জন্য এগিয়ে যাব। আসুন সকলে হাতে হাত দিই, যেন সামনে যে মুহররমের দিনগুলো সেগুলোকে যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি। আমরা এখানে সমস্ত আজাদারদেরকে আহ্বান করব, আসুন একটা বৃহত্তম ঐক্য গড়ে তুলি, এমন কোনো কাজ থেকে বিরত থাকি যে কাজগুলো আমাদের আজাদারিকে প্রশ্নবিদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।